পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কঠোর নিরাপত্তা, নতুন সাজে সজ্জিত রাস্তাঘাট এবং চরম উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ কর্মকর্তাদের ঐতিহাসিক বৈঠক। তেহরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলেও শর্তের গ্যাড়াকলে আটকে আছে শান্তি প্রক্রিয়া। হোয়াইট হাউসের তথ্যমতে ১১ এপ্রিল শুরু হতে যাওয়া এই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। তার সঙ্গী হিসেবে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকের টেবিলে ২ পক্ষের মধ্যে বিস্তর মতপার্থক্য রয়েছে। ইরানের প্রস্তাবিত ১০ দফা দাবির মধ্যে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং মিত্রদের ওপর হামলা বন্ধের বিষয়টি রয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জোর দিচ্ছে ইরান যেন তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দেয়, যাতে তেহরান এখনও সম্মতি দেয়নি। তবে আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লেবানন ইস্যু। ইসরায়েল লেবাননে ভয়াবহ হামলা অব্যাহত রাখায় ক্ষুব্ধ ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়েছেন, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হলে তেহরান যুদ্ধবিরতি থেকে সরে আসতে পারে। বিপরীতে ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ও ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেছে যে লেবানন এই যুদ্ধবিরতির আওতামুক্ত নয়। ইসলামাবাদের রেড জোনে অবস্থিত বিলাসবহুল সেরেনা হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে উভয় পক্ষ আলাদা কক্ষে বসবে এবং পাকিস্তানি কর্মকর্তারা তাদের মধ্যে বার্তা আদান-প্রদান করবেন। নিরাপত্তার স্বার্থে সরকার হোটেলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং সাধারণ অতিথিদের সরিয়ে দেওয়া হয়েছে। শহর জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরির পাশাপাশি জরুরি সেবা বাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখায় এই আলোচনার আদর্শ মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মূল সমন্বয়কের ভূমিকা পালন করবেন। এছাড়াও নেপথ্যে থেকে ২ পক্ষের নেতাদের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে থাকা আস্থার সংকটই এই শান্তি চুক্তির প্রধান বাধা। তাছাড়া যুদ্ধে সরাসরি জড়িত ইসরায়েলের এই আলোচনায় অনুপস্থিত থাকাও একটি কাঠামোগত চ্যালেঞ্জ। ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে লেবাননে হামলা থামাতে পারবে কিনা তার উপরই মূলত নির্ভর করছে এই হাই ভোল্টেজ বৈঠকের চূড়ান্ত সফলতা। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।